আমি নতুন ভাবে অন্য অন্য দলের কথা আলোচনা করে আপনাদেরকে আর সময় নষ্ট করতে চাই না। আমি ইসলাম এবং মানব রচিত তন্ত্র মন্ত্রের সুফল এবং কুফলটা এক কথায় যদি আপনাদেরকে আমি বুঝাতে চাই, 5ই আগস্টের পরে আপনারা দেখেছেন যখন দেশ বিভিন্ন পর্যায়ে প্রশাসনিক কাঠামো থেকে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, সব জায়গায় যেরকম নাকি একটা অগোছালো পরিবেশ। আমি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেবকে বলেছিলাম যে আমাদের নীতি আদর্শটা কি, এটা বুঝাতে চাইয়া আমি বলছিলাম যে আপনারা তখন ক্ষমতায় যান নাই বা শপথ গ্রহণ করেন নাই, কিন্তু আমাদের নিজেদের দায়িত্বেই আমরা দেশকে সুরক্ষার জন্য এবং অন্য যারা নাকি হিন্দু সহ সংখ্যালঘু বসবাস করে তাদের জান মাল ইজ্জতের নিরাপত্তার জন্য আমাদের দায়িত্বেই আমরা সেগুলো আমাদের দায়িত্বে আমরা পাহারা দিয়েছি, দায়িত্ব পালন করেছি। আপনারা দেখেছেন যখন নাকি বিভিন্ন প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছিল, তখন রাস্তায় যখন যানজট মানুষের কষ্ট লাঘবের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠনগুলো ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব আমরা পালন করেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে। অদ্যাবধি পর্যন্ত আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় কোন রাজনৈতিক দল, কোন প্রশাসন কেউ বলতে পারবে না যে আমাদের থেকে কোনো কাজ, কোনো কর্ম যেটা নাকি বিতর্কিত বা এক কথায় অন্যায় আমাদের থেকে আল্লাহর মধ্যে প্রকাশিত। কারণ আমরা রাজনীতি করি ইসলাম, দেশ, মানবতার কল্যাণের জন্য। সেই হিসেবে আমি সকল প্রকার আহ্বান জানাবো, দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে বারবার বারবার আমরা 53 বছরে বহুত কিছু দেখেছি। আপনাদের সকলকে আমি আহ্বান করছি, কারণ আমিও কিন্তু এই ভোলার মাটিরই সন্তান, আমার নানা বাড়ি কিন্তু ভোলায়। সেই হিসাবে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আজকে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে সে জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না। সেই হিসাবে আসেন, ইসলামকে আমরা একবার সকলে মিলে ক্ষমতায় নিয়ে এর সুফলটায় অপেক্ষায় আমরা থাকি। জুলাই এবং আগস্টের বিপ্লবের যে ফসল বর্তমানে বাংলাদেশে, এখন বাংলাদেশের জনগণ চায় যে আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, কিন্তু ইসলামের কথা আমরা শুনি কিন্তু বাস্তবে দেখি না। এখন সকলে একটা আশা আকাঙ্ক্ষা, সবাই ইসলামের সুফলটা কি এটা দেখতে চায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করছি। আসলে আমি বিভিন্ন সময় বলে থেকে আজকেও আপনাদেরকে শোনাই, যারা মুসলমান দাবি করবে তারা যদি ইসলামের নীতি আদর্শের সাথে জড়ায়া না থাকে, এইটাকে সে যদি পছন্দ না করে, সে মুসলমান দাবি করার কোনো অধিকারই নেই। আর অন্য অন্য যে বিজাতি রয়েছে তারাও এই নীতি আদর্শকে তারা লালন করবে, গ্রহণ করবে এর জন্য দুনিয়াতে শান্তির লক্ষ্যে। আমি বিশেষ করে আমার ভাইদেরকে বলবো যে বারবার আমাদেরকে বোকা পেয়ে ধোঁকা দিয়ে তারা বারবার ক্ষমতার মসনদে ক্ষমতায় বসে। একটু আগে শুনতেছিলেন যে ভোলায় 80% গ্যাস উৎপাদন হয়, কিন্তু আজকে কত বড় বৈষম্য, ভোলাবাসীরা সেই গ্যাসের সুবিধা থেকে বঞ্চিত। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার রাসূলকে আমি দুনিয়াতে পাঠিয়েছি কেন? শান্তির দূত হিসেবে। শুধু মানুষের শান্তিই নয়, এমনকি একটা ছোট্ট আল্লাহর মাখলুক পিপিলিকার পর্যন্ত শান্তি নিশ্চয়তার দূত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছে।
আসল ব্যাপারটা হলো এই, তেঁতুল গাছ লাগিয়ে কেউ যদি আম খেতে চায়, এটা যেরকম নাকি একটা অযৌক্তিক চিন্তা, ঠিক 53 বছরে বাংলাদেশের স্বাধীনতায় যারা দেশ পরিচালনা করেছে তাদের মাধ্যমে আবার নতুন কোন শান্তির বার্তা আমরা দেখব, এই চিন্তাটাও এইভাবে অযৌক্তিক, অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন জাতি না ঘটায়, ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি ঘটাই না বা করি না। এখন আপনারা লক্ষ্য করেছেন যে আজকে 53 বছর পরে